আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখতেছেন, আশা করতেছি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। তো সকলের ভালোবাসা এবং দোয়া নিয়ে আজকে আবার আরেকটি নতুন দিনের শুরু করলাম, আর আপনাদের মাঝে নিয়ে আসছি একটা নিরামিষ রেসিপি। অনেক সময় হয় না আমাদের বাসায় হচ্ছে মাছ মাংস বা এই টাইপের কিছু থাকে না, আবার বাজার করার সময়ও আমরা পাই না, হুটহাট রান্না করতে হয়। তো বাসার হাতের কাছে যা থাকে সেটা দিয়ে একটা রেসিপি তৈরি করার চেষ্টা করতেছি আর আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করতেছি। এখানে আমার কিন্তু গোল আলু ছিল না, দেশি আলু। ওই যে বললাম বাসায় আজকে যা ছিল তা দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করতেছি সকলের ভালো লাগবে। তো তরি, ললিতা আলু আর হচ্ছে পেঁয়াজ আর টমেটো এই ছিল আমার বাসায়। তো এইটা দিয়ে আজকে হচ্ছে নিরামিষ তরকারি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারাও হচ্ছে ট্রাই করে দেখতে পারেন, আর অসম্ভব মজাদার হয়। কিন্তু সবসময় যে মাছ মাংস দিয়ে রান্না করতে হবে ব্যাপারটা এমন না। মাঝে মধ্যে যদি আমরা হচ্ছে জিভার স্বাদ, মুখের স্বাদ চেঞ্জ করার জন্য একটু নিরামিষ রান্না করি তাহলে কিন্তু মন্দ হয় না। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এতটুকু হয়তো বা বিলিভ রাখতে পারেন আমার উপর। যারা পুরনো ভিউয়ার আছেন অবশ্যই জানেন আমি যে পদ্ধতিতে রান্না করি তা হচ্ছে প্রথমে কষাই নিব, তারপরে রান্না করব। আর আমি সচরাচর এইভাবেই রান্না করি, আর আমার প্রত্যেকটা রান্নাই হয় এইভাবে, আর অসম্ভব মজাদার হয়। বাসার সবাই অনেক তৃপ্তি করে খায়। তো এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিছি, যেহেতু আমি রসা করব পেঁয়াজের পরিমাণটা বেড়ে দিছি। আর পেঁয়াজের মধ্যে আগাগোড়ায় আপনারা লবণ দিয়ে দিবেন স্বাদ মতো, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিবেন। নিরামিষ তরকারিতে সেইভাবে কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করি না। জাস্ট বাটা মশলা, ঘরোয়া মশলা যতটুকু পরিমাণে দিতে পারি দিয়ে দিই। আর এখানে আদা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এই তো রসুন থেতো করে দিছি। আপনারাও চাইলে রসুনটা থেতা করে দিতে পারেন, এতে আরও তরকারির স্বাদ বেড়ে যায়। যদিও বা বাটা রসুন আমি দেই নাই আজকে, বিধায় হচ্ছে থেতা করে দিছি। আপনাদের যার যেমন অভিরুচি সেই তেমনভাবে রান্না করতে পারেন। সব কিছু পরিমাণ মতো দিবেন। আমি ঝালটা বেশি খাই, সেই জন্য ঝালটা বেশি দিছি তরকারিতে। তো এখানে সুন্দর মতো কষাই নিয়েছি। দেখেন তেলগুলো উপরে যখন উঠে আসছে, জাস্ট তেলে মশলাগুলো ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি। বেশি পানি দিবেন না, হালকা জাস্ট পানিটা দিবেন মশলা কষানোর জন্য। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিছিলাম 2-1 মিনিট। তারপরে তেলগুলো যে উঠে আসছে তখন পরিমাণ মতো আমি এখানে টমেটোটা দিয়ে দিছি। টমেটোটা ছিল দেশি টমেটো, এই জন্য একটু টকটক হয়েছে। আর টকটক হইলে আমি অনেক লাইক করি, আমার বড় অনেক খাইতে পছন্দ করে, আর বাসার সবাই অনেক পছন্দ করে। আর দেশি টমেটোর জন্য তরকারিতে দেওয়ার সাথে সাথে গলে গেছে। তো এখানে সুন্দর মতো তরি আর ললিতা আলু কিন্তু এইরকমই হয়, লাল লাল। এটা হচ্ছে ভর্তা করলে অনেক মজা লাগে। তো আমার বাসায় দেশি আলু ছিল না, বিধায় এই আলু দিয়েই তরকারি করছি। এরকম লম্বা লম্বা করে কাইটে নিয়েছি তরি আর আলু, আর সাথে হচ্ছে যা যা দেওয়ার দিয়েছি। আর টমেটোটা আগে দিয়ে নেবেন কষানোর টাইমে। তো এখানে হচ্ছে পরিমাণ মতো সব কিছু নিয়েছি। আমি অল্প করে তরকারি রান্না করতেছি দুপুরের জন্য। আপনারা যে যেমন তরকারি রান্না করবেন তার উপর স্বাদ অনুযায়ী মশলা, তেল সব কিছু যা যা লাগে দিয়ে দিবেন। তো এই তো সুন্দর মতো আবার তরকারি দিয়ে কষাই নিচ্ছি। আমি কিন্তু কষানোটা অলওয়েজ প্রায়োরিটি দিয়ে থাকি সবচাইতে বেশি, কারণ কষানোর উপর তরকারির স্বাদ নির্ভর করে। আর অবশ্যই কিন্তু পুড়ে ফেলা যাবে না মশলা, মানে কষাতে কষাতে অনেক সময় দেখেছি যে পুড়ে গেছে, তাহলে কিন্তু তরকারির স্বাদ পুরোপুরি চলে যাবে, তরকারির আর কোনো স্বাদই পাবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে পরিমাণ মতো কষানোর পরে হালকা হচ্ছে পানি দিয়ে নিছি। এটা দিয়ে হচ্ছে সুন্দর মতো আমার যতটুকু আমি তরকারিতে ঝোল রাখবো, রসা করব, তো সেই পরিমাণে দিয়ে নিছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এতটুকু।